আমার ভাই হল এখন আমি আপনারা ওয়াজ আরম্ভ করতে মাত মাতিছিলাম যে আমি ফয়লা তুলা আপনারা ভূমিকাত মাতি বাদে আমরা নবীর সম্পর্কে তুলা মাতিব কইছিলাম নি না এখন আমরা দামি আর ইজ্জতি সম্মানী আমরা আল্লাহ তবারক ওয়া তাআলা বানাইছেন বড় ইজ্জতি জাত, বড় সম্মানী জাত, বড় উসা জাত, আশরাফুল মখলুকাত। আল্লাহর দাদা ডাক দিয়া কইতরা হলা তোমরা আমি আল্লাহ বড় সম্মানী একজন নবীর উম্মত বানাইছি। হোক সুবহানাল্লাহ। এরে খরর ভাই সারা একলগে মিলিয়া কো সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, এটা তো আপনারা বুঝ পাইতেন একটা ঘটনা আমি কইমার কত ঘটনা কইবাই আমার ভাই এখন রাইত কই যাব তাহলে সংক্ষেপে শেষ করতাম ইয়ার। আল্লাহ ডাক দিয়া কইতরা তোমরা রে হলা দামি আর সম্মানী একজন নবীর উম্মত আমি বানাইলাম। কো সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত বানাইলাই? আমার আল্লাহ ডাক দিয়া কইন কম বেশি 1,24,000 পয়গাম্বর আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক নবী অখলরে নাম ধরি ধরি ডাকিলাম। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, আমার ভাই হল আমার বুজুর্গ হল ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ নাম ধরে ধরে নবী অখলরে ডাক দিছেন, ডাকিছেন না? আমরা নবীজিরে আল্লাহ এত সম্মান আর ইজ্জত দিছেন। আমরা নবীর আল্লাহ কিলা কিতাবে ডাক দিছেন জানি? হো হবিবুল্লাহ। হো সুবহানাল্লাহ। হবিব মানা আল্লাহর বন্ধু, খলিল মানা আল্লাহর বন্ধু, কিন্তু বন্ধুর মাঝে তোলা পার্থক্য আছে না নাই? খলিলুল্লাহ যে বন্ধু ইব্রাহিম আল্লাহরে খুশিয়া রাজি করবার লাগিয়া তার ছেলে ইসমাইল রে কুরবানি দিছলা রে ভাই, পুত্রের গলায় ছুরি দিয়া ইসমাইল কুরবান, আমরা সেই মুসলমান, ওই আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আজানের সুরে বাংলো ও তার সাতালা দোলান, আমরা সেই মুসলমান। গজল আসলেন উঠে গায় আমার ভাই হল আমরা মুসলমান। ইব্রাহিম নবী আলাইহিস সালামায় তার ছেলে ইসমাইল নবীরে কুরবানি দিছেন আল্লাহর রাজি পাইবার রাজি করবার লাগি, খুশি করবার লাগিয়া। আর আমরার নবীরে আমার আল্লাহ খুশি আর রাজি করবার লাগি রে ভাই আমার আল্লাহ ডাক দিয়া, আমার আল্লাহ ডাক দিয়া আমার নবীর হন হাবিবুল্লাহ, তুমি খুশি আর রাজি দেখো তোমার কারণে আমি আল্লাহ কুল কায়নাত আর আসমান আর জমিন তারে বানাইলাম। সুবহানাল্লাহ। আমার ভাই হলো তো দামি নবী, অত সম্মানী নবী, অত ইজ্জতওয়ালা নবী, যে নবী হল সারা নবী হলর সর্দার। সুবহানাল্লাহ। একদিন সাহাবায়ে কেরাম হলে নবীরে ডাক দিয়া কইন, গো নবীজি আপনি সারা নবী ওগুলো সর্দার কেমনে হইলাই? ও নবী তোরা আমরা রে জানাও। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে আমি সারা নবী ওগুলোর সর্দার হওয়ার হয় একটা কারণ আছে, তোমরা শুনতাই নি? তারা হইলা জিও। আমার আল্লাহর নবী যে ডাক দিয়া কই, সাহাবী রে আল্লাহ যে 1,24,000 পয়গাম্বর হল পাঠাইছেন আমি নবী বাদে, সারা নবীর আল্লাহ যা ইলম দান করছেন, যা জ্ঞান আল্লাহ দিছেন, আমি মুহাম্মদ রে আমার আল্লাহ 1,00,000 ইলম আর জ্ঞান দান করছেন। সুবহানাল্লাহ। এর বাদে সাহাবীরে কইল, সাহাবী রে আর হুনতাইনি? সাহাবী কই, নবী গো শুনতে চাই। আমার নবী যে ডাক দিয়া কই, সাহাবী আল্লাহ আসমানি কিতাব নাজিল করছেন 104 খান। কয় খান? 104 খানের ভিতরে যা ইলম আল্লাহ তাবারক ওয়া তাআলা দান দিছেন, আমার যে কিতাব আল্লাহ দিলা আল ফুরকান, এই কোরআনে কারীমের ভিতরে 104 খান ইলম ও কিতাবের ইলম আল্লাহ একলা দান করছে। সুবহানাল্লাহ। বাইরে সাহাবায়ে কেরাম হলে নবীজির দ্বারা দ্বারা বইতা, নবীজির কথাগুলা জিজ্ঞাসা করতা, শুনতার, আমল করতা। আমার আল্লাহ ও কারণে ডাক দিয়া নবীজিরে ফরমায়, নবী গো তোমারে আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিন শিক্ষক রূপে পাঠাইলাম। তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার ভাষা ব্যবহার, তোমার চলাফেরা লেনদেন তাকি দেখিয়া আরবের কাফির বেঈমান হলে ইসলাম কবুল করিয়া নিছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা নবীরে ডাক দিয়া ফরমায়, নবী তুমি দারোগা নাই, পুলিশ না,
নাই, সিআরপি আর্মি নাই, মানুষরে ফিটাইয়া কুদাইয়া বাল্লাইয়া গাইলিয়া মুসলমান বানাইও না। মানুষের খানে খানে গিয়া তাওহীদের এলান করিয়া দাওয়াত দিও, আমি আল্লাহ হেদায়েতের মালিক। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, তুমি কেবল মাত্র উপদেশকারী, তুমি পুলিশ দারোগা নাই, মানুষের জুলুম করিও না। আল্লাহর রাসূল দে নবীজিরে আল্লাহ ডাক দিয়া ফরমাই, নবীজি তোমারে আমি কিতাব বানাইছি জাননি? নবীজি কই না, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে হোক সুবহানাল্লাহ। ও নবী তুমি রহমাতুল লিল আলামিন, ও নবীজি তুমি রহমাতুল লিল আলামিন, এমন রহমাতুল লিল আলামিন বানাই আল্লাহ পাঠাইছেন। আমার ভাই তোলা দুই একটা নবীজির কথা শুনো, তারপরে আমি দোয়া করে দিমু। আমার ভাইজান, আমার বুজুর্গ হল শোনার, নবীজিরে ডাক দিয়ে আল্লাহ কয়, নবীজি তোমারে না বানাইলে আমি আল্লাহ জগৎ বানাইতাম না। সুবহানাল্লাহ। শায়রে ফরমাইন, মুহাম্মদের खुदा पैदा न कर दी, जमीन आसमां पैदा न कर दी। मोहम्मद रा खुदा पैदा न कर दी, जमीन आसमां पैदा न कर दी। शायरे फरमाइतরা যদি আল্লাহ মুহাম্মদ রে পয়দা করতো না, জমিন আর আসমান পয়দা হইল না। ওরে ভাই, বাইরে আমরা কোন নবীর উম্মত, আর আমরা কিতা করতাম আসিল আর খরিয়ার কিতা ওখানটা তোলা বুঝাইবার লাগি মাথান তুলি দিলাম। বাইরে যে নবী রাস্তা ভাই হাঁটিয়া যায়, আমার ভাই হল বুজুর্গ হল, যে সময় সোনার নবী নবী নাই, 23 বছর নবীজির বয়সের মুসলমান, ও সময় নবীজি খাদিজার ম্যানেজার ছিল। যেই দিন কোন ঘটনা ওখান হইয়ার বুঝাইবার লাগিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার জমিনও যাইতরা খাজুর লইয়া, যাওয়ার সময় মদিনার পাহাড়ে দি যাইরা। এই সময় সোনার নবী এখনো নবী নাই, যেমনে পাহাড়ের তলে দি যাইতরা সোয়ারির উপরে উঠিয়া পাহাড়ের দিও সাইডের পাহাড়ে আর শিল গুলা পাথর গুলা ঝুঁকিয়া আইয়া সোনার নবীজির সামনে নবীজিরে সালাম জানাইছে। ও সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দিও পাড়ে গো, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। বাইরে নবীজি আরো তোলা গেলা, গাছর তলে দিয়ে যাবা শুরু হইছে। দিও সাইটর গাছপালার ডাল গুলা ঝুঁকিয়া নবীর সামনে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন চলাফেরা করতারে ভাই, দুনিয়ার কোন মানুষের সাথী দিতে লাগতো না, মেঘমালা দিয়া সোনার নবীজির আল্লাহ ছায়া দিয়া দিয়া ঘুরাইতা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও কারণে আমার আল্লাহ ডাক দিয়া নবীজিরে কই, নবী গো তোমারে আমি বানাইলাম রহমত শরীফ, তুমি আসমানের নবী, জমিনের নবী, তুমি 18,000 মখলুকাতের নবী, মাছর নবী, গাছর নবী, যার কারণে আমার বাইরে গাততনে সাফে বারইয়া নবীরে সালাম দিয়া জানাইছে। কও সুবহানাল্লাহ। ও কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তুমি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা নবীরে আমার আল্লাহ ফরমায়, নবীজি যত সময় তুমি জান্নাত যাইছো না, কোন নবী জান্নাত যাইতে পারতা না। স্পেশাল কথা। সুবহানাল্লাহ। যত সময় তোমার উম্মত জান্নাত গেছে না, কোন নবীর উম্মত জান্নাত যাইতে পারতো না। আর একবার সুবহানাল্লাহ। মাত্র আটাই দিয়ার আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এখন অরিজিনাল বাত খান বড় খেয়াল করি নজওয়ান ভাই হলে হুনো, আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম হলে দুরূদ পড়া লাগবে না নি? একবার সুন্দর করে পড়ো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। আল্লাহর নবী কিন্তু আমার ভাই হল, ও নবীজিরে আল্লাহ ডাক দিয়া কই, নবী গো শুনো,
বলে কিতা আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা, নবীজি ফরমাইলা, আল্লাহ কওসাই কিতা? আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতা, নবী দুনিয়ার মানুষরে তুমি কইয়া দেও, দুনিয়ার মানুষরে তুমি বুঝাইয়া দেও, দুনিয়ার মানুষরে তুমি সমঝাইয়া দেও। বলে কিতা সমঝাইতাম? লগে লগে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায়, সমঝাও, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। ও আমার আল্লাহ, এখন নবী তুমি কইয়া দেও, তারা যদি তোমার উম্মতে যদি আমি আল্লাহরে ভালোবাসে, আমি আল্লাহরে ভালো পাই, তাহলে তুমি জানাইয়া দেও, কইয়া দেও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন তোমারে ভালোবাসে। কও সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইলে, আমার উম্মত যদি তোমরা আমারে আল্লাহরে ভালোবাসো, আমার আল্লাহ ফরমাইছেন আমার ইত্তেবা তোমরা করতাই। কারণ আমার আল্লাহ ফরমাইন, নবীজি আমারে তোমার উম্মতে ভালো ভাইলে হইতো না, দুনিয়ার মানুষে ভালো ভাইলে হইতো না। বলে কেনে? বলে আমারে ভালোবাসতে হইলে আমার বন্ধুরে আগে ভালোবাসতে হবে। বা লগে লগে কইছেন যে কিতা করো, আমারে ভালোবাসতে হবে। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইলা, তুমি এক কাম করো। বলে কোন কাম? বলে তুমি কইয়া দেও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নবীজি কইলা, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি আল্লাহরে ভালোবাসো, আমি নবীজির ইত্তেবা তোমরা করা লাগবো। লগে লগে আল্লাহর নবী ফরমায়, আল্লাহ যদি আমার উম্মতে আমারে ভালোবাসে, আমারে তারা ভালো পায় দিল দিয়া, তাহলে তুমি কিতা অফার দিবাই? আমার আল্লাহ ফরমাইল, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, যদি তোমারে তারা ভালো পায়, আমি আল্লাহ অফার দিলাম, তোমার উম্মতের জীবনের সারা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাই। মুখ সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ নবী এখন আর কিতা অফার দিবাই? বলে তোমার উম্মতে চাইতে দেরি হইব, তোমার উম্মতর মনের আশা ফুরাইতে দেরি করতাম না। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, সোনা চাঁদ হল, মুসলমান হল, খুব খেয়াল করে শুনিও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসতে হবে। এখন কুরআনের মধ্যে আইছে, আল্লাহ ফরমায়, নবীজি আমি আল্লাহ তোমারে জানাইলাম, তোমার উম্মতর জান তনে তোমার লগে তারার মায়া বেশি। সুবহানাল্লাহ। কথাখান একেবারে ঠিক, ঠিক না বেঠিক? কোনো যারা আছো নামাজ পড়তাই পারো, না পড়তাই পারো, কিন্তু নবীর বিরুদ্ধে কোনে গালাগালি করলে ইলা মুসলমান অনুবাদ আছে, তার খলিঞ্জা দিলাইব। সুবহানাল্লাহ। দিব না নি? ইলা যারা নাই নি মুসলমান 100% আছে। ওটা লাগি আমার ভাই আমি লাস্ট কথাখান কই দিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমরা যদি আমারে ভালোবাসো, আমার আল্লাহ ফরমায়, মুসলমান তোমরা আমারে ভালো লাগতো না, আমার হাবিবরে যদি হাসাও তোমরা দিল দিয়া ভালোবাসো, আমি আল্লাহ তোমরারে বাড়িতে গিয়া ভালোবাসমু। সুবহানাল্লাহ। এখন নবীজিরে ভালোবাসতে হইলে, নবীজিরে ভালোবাসতে হইলে আপনার হক কথাখান কৌসাই। আমার ভাই হল টুপি দাড়ি পাঞ্জাবি লাগাইয়া খালি গরু খাইয়া নবীরে ভালোবাসলো হইবনি? হইবনি? হইতো না। নবীজিরে ভালোবাসতে হইলে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, শুনান নবীজির সুন্নতর উপরে আমল করা লাগবো না? লাগতো না? লাগবো না নি? আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রসুলরে ভালোবাসতে হইলে, সোনার নবীজিরে ভালোবাসতে হইলে আল্লাহর রসুলের সুন্নত আমল করো। মা আয়েশা সিদ্দিকায় ডাক দেয়া হয়, নে দুনিয়ার মুসলমান, আল্লাহর রসুলের সুন্নত হইল মিসওয়াক করা। সুবহানাল্লাহ। মিসওয়াক করিয়া নবীজি ফরমায়, মিসওয়াক করিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো, আমার নবীজি ফরমায় তোমরা 70 রাকাত নামাজও সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। মিসওয়াক করিয়া যদি কোনো মানুষে মিসওয়াক করে, মা আয়েশা ফরমাইতরা, দাঁত মজবুত হইব, হায়াত বাড়িব, চকুর জ্যোতি আল্লাহ বাড়াইব, গালর মাংস নরম রাখবো। মিসওয়াক করনেওয়ালা মানুষ হার্ট অ্যাটাক হইয়া মরে না, মিসওয়াক করা মানুষের মুখ ক্যান্সার বেমার হয় না, মিসওয়াক করনেওয়ালা মানুষের দিমাগের মধ্যে টিউমার বেমার হয় না। মিসওয়াক যদি কোনো মানুষে করে 117টা তার ফায়দা, সারা একটা একটি করে খোয়াত গেলে ভাই রাত হয়ে যাইব, শেষ করা যাইতো না। কথা লাগিয়া মা আয়েশা
সাহেব ফরমাইন, এ দুনিয়ার মুসলমান, নবীর সুন্নতে থাকলো তোমরা মিসওয়াক করিও। নবী যে ডাক দেয়া হয় না আয়েশা রে, মিসওয়াক যদি আমার কোনো উম্মতে করে, আমার মুর্দা সুন্নতে জিন্দা করে, আমি নবী যে ঘোষণা দিলাম 100 শহীদের সওয়াব আমার উম্মতের নামায় আমল লিখে দেওয়া হবে। মিসওয়াকটা করবো নি ভাই ইনশাআল্লাহ? কে কে করবো? হাত খান তোলা মারি দেখাও আল্লাহরে। ও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরে ভাই জুড়ে হো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাই হল মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। ভাই মিসওয়াক করলে কি তা জানো? আল্লাহর রাসূল জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম সাহাবিয়ে ডাক দেয়া হয়, নবীজি আজকে জিহাদের মধ্যে পরাজয় বরণ করতেছি, সাহস পাইয়ার না কাফিরের লগে মোকাবিলা করতে, কিতা একটা নিশ্চয় অঘটন হইছে। নবীজি বুঝিলাইছেন, সাহাবীরা ডাক দেয়া হয়, তোরা মিসওয়াক করলাইনি? সুবহানাল্লাহ। এক সাহাবী কই, না গো নবী, আজকে মিসওয়াক ছাড়ি দিলাম। আল্লাহর রাসূলে ফরমাইন, তোমরা মিসওয়াক করো। গাছের ডাল ভাঙ্গা শুরু আর মিসওয়াক করা শুরু করছেন। সুবহানাল্লাহ। কাফিরে দূরে তনে দেখছেন, দেখিয়া হইন, ইয়া আল্লাহ, এটা কিতা অবস্থা? বলে কিতা রে? বলে নবীর সাহাবী গাছের ডাল ভাঙ্গিয়া সিবাইয়া সিবাইয়া খাইতে, অত শক্ত শক্ত ডাল, এটার যদি সামনে যাও দরবার টপ টপ হইয়া গিলিবা, খালি বাগো জান লইয়া বাগো। আমার বাইরে মিসওয়াক করা দেখার পরে এরা ভাবছেন নবীর সাহাবে দাঁত দাঁড়াইতা তারা খাইবার লাগিয়া। আমার ভাই অস্ত্র টস্ত্র তৈয়া, আমার ভাই হল বুজুর্গ হল 10,000 কাফির বাগিছে। সুবহানাল্লাহ। আমার বাইরে নবী যে ডাক দেয়া হয়, সাহাবী আমার নবীর এক সুন্নত তোমরা জারি করার কারণে তোমরা বিনা যুদ্ধ বিনা লড়াইয়ে জয়ী হইয়া মদিনার মধ্যে ফিরিয়ে আসলাই। সাহাবী হয়, নবী গো, আপনি কইতে কোনো কাম দেরি, কিন্তু আমরা আমল করতে দেরি করতাম না। লগে লগে আমার আল্লাহ নবীর সামনে আয়াত নাযিল করিয়া শুনান, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। সাহাবী গো, নবীজি তোমার সাহাবীর উপরে আমি রাজি। আল্লাহ রাসূলের কাছে সাহাবী কয়, ন সাহাবী তোমরা উপরে আল্লাহ রাজি। সাহাবী কয়, নবী আপনার মাধ্যমে জানাইতাম চাই আমরা আল্লাহর উপরে রাজি। আল্লাহর রাসূল আল্লাহর সাক্ষী রাখে কয়, আল্লাহ যখন তুমিও রাজি তারা রাজি। আমি নবী যে মাঝে তনে এখন বিচার করলাম, আমার সারা সাহাবী বিনা হিসাবে জান্নাতি। আমার ভাই হল খেনে জন্নতি হইবা না। আল্লাহ রসুলে ডাক দিয়া তান আপনার এক সাহাবী হযরতে আবু বকর ডাক দিছেন, ও আবু বকর ভাই আও দাঁড়াইছেন। আল্লাহ রসুলে ফরমাইন, আবু বকর তুমি আমার বাসপন খালর বন্ধু, তুমি আমার জওয়ানকির বন্ধু, বুড়াকির বন্ধু, তুমি আমার হিজরতের বন্ধু রে বাবা, তুমি আমার মদিনার বন্ধু, মক্কার বন্ধু, তুমি আমার রওজা শরীফের বন্ধু, জান্নাতের বন্ধু, তুমি আমার হামেশা কুর বন্ধু। হো সুবহানাল্লাহ। ও বাবা আবু বকর, তুমি আমার শ্বশুর, তোমার বুড়ি হযরতে আয়েশারে আমি শাদী করেছি, তুমি আমার শ্বশুর ও আব্বা জান। ও আব্বা শুনো, বসো, আমি সব সাহাবায়ে কেরাম ওগুলোর হক রে আদায় করলাম। তাই কইতরা, কেউ যদি আমার কাছে 2 টাকা পায় 4 টাকা দিয়েছি, কেউ 2 কেজি খাদুর পায় 4 কেজি, কেউ একটা গুড়া পায় আমি 2টা গুড়া দিয়েছি। আবু বকর তোমার হক আমি জিন্দেগি আদায় করতাম পারলাম না রে বাবা। আল্লাহর কাছে দোয়া করি হাসরের ময়দানে আল্লাহ তোমার পিছে হক দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কইলেন, আবু বকর হযরতে উমরের সওয়াবের পরিমাণ আমি দিলাম বিবি আয়েশার কাছে আসমানের সমতুল্য, তেরার সমতুল্য। হযরতে আবু বকর নবী যে ফরমাইলেন, আবু বকর তোমার সওয়াবের তুলনা দিবার লাগিয়া আল্লাহ পৃথিবীর কোন চিজ বানাইছে না। সুবহানাল্লাহ। ও আবু বকর ইসলামের লাগি সারা দিলাই, জীবন দিলাই, শিল্পপতি আসলাই, গরিব হইলাই, সাততালি কাপড় ভিন্দিলাই, মা বাবার মায়া ছাড়লাই, জাগা জমিনের মায়া ছাড়লাই, মক্কা ছাড়লাই, জীবনটা ফকিরি গরিবের মধ্যে কাটাইয়া জান্নাতি বনলাই। বাবা আবু বকর তোমার কাছে চাইবার মতো আমার আর কোনটা নাই। বাবারে অত ধনী ছিলা, ইসলামের পয়লা সারার প্রথম মুসলমান হইলাই, যার কারণে তুমি সাহাবীর খাতাত 1 নম্বর মুসলমান। আল্লাহর রাসূলে ডাক দেয়া হয়, আবু বকর ও বাবা শুনো, আমার সারা উম্মতে দুনিয়ার জমিন খান দিবা আল্লাহ আমরার জান্নাত দিও। আর আমি নবী যে ঘোষণা করলাম জান্নাতের 8 খান দরজায় তোমার আল্লাহর কাছে খান দে, আল্লাহ তুমি আমরারে সিদ্দিক দিও।
জান্নাতের আটকান দরজা আল্লাহর এখান দিয়ে আল্লাহ তুমি আবু বকর দিও। আল্লাহর রাসূলে ফরমাইলেন আবু বকর আমার উমর তোরে নিয়া কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত হলাইবারে বাবা সারার সওয়াব এক পাল্লার মধ্যে দিলাম, আর তুমি আবু বকরের এক রাত কুল সওয়াব এক পাল্লার মধ্যে তোলা হয়। আমি নবীজি কইলাম সিদ্দিক তোমার নেকির পাল্লা ভারী থাকবো, সুবহানাল্লাহ। আজ নবীজি ডাকিয়া কইলেন আবু বকর আজকে তোমার একটা সওয়াল করতাম রে বাবা, যদি তুমি পুরা করিলাই তাই পারো, আমি নবীজি তোমার সামনে ঘোষণা দিলাম আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হইয়া যাইমু, সুবহানাল্লাহ। আবু বকর হইল নবী আমার শোনাও। আমার নবীজি হইল আবু বকর দে ইটালিয়ান তনে ৪৫,০০০ কাফির আইতরা তবুকর মধ্যে লড়াই করতা মদিনার সাহাবীর লগে। বাবারে যাও বাবা জানি না ইসলাম রইব কি যাইব টিকব কিনা, তাও আমিও নিজে নবী জানি না। ও বাবারে এই জিহাদুর লাগিয়া তুমি খোসাই কিতা দিবা, কি পরিমাণ সাহায্য করবা, কত সাহাবী যোগদান করবা। আবু বকর ডাক দিয়া কই নবীর সাহাবী তোমরা খানো ঘুমাও খানো তাও জানি না, ইটালিয়ান তনে ৪৫,০০০ সেনা আইসন তবুকর জমির লড়াই করবার লাগিয়া। নবীজি কইছেন নিজে জানেন না দিন রইব কি যাইব, ইসলাম টিকব কি না তাই ন জানে না। তোমরা খেয়ে খেয়ে নাম লেখাই দেয় জেহাদর লাগি সিদ্দিকর খাতায় নাম লেখাও। একটা খেয়ে একজন দুইজন নাই ২৮,০০০ সাহাবী নাম লেখাইছেন, সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ২৮,০০০ সাহাবীর লিস্ট না নবীর কই নবীজি আপনি আর চিন্তা করিও না, আমরা ৩০০০ সাহাবী ৩০০ সাহাবী ৩০০০ মোকাবিলা করিয়া সাহস আছে, সুবহানাল্লাহ। ৩০০০-এ ১০,০০০ মোকাবিলা করছি, সুবহানাল্লাহ। ১০,০০০-এ আমরা ৩০,০০০ মোকাবিলা করছি, সুবহানাল্লাহ। নবী গো তারা ৪৫,০০০ আমরা হইলাম ২৮,০০০। নবী গো আর চিন্তা নাই, আমরা মোকাবিলার লাগি প্রস্তুতি নিলাম। নবীজি ডাক দিয়া হইন বাবা আবু বকর বালা কথা, তবে জিহাদের ময়দানে তীরও লাগবো, ধনুক লাগবো, শিকারি গুড়া লাগবো, বাবারে খানি লাগবো, তেরফাল লাগবো, ইতা হই ভাইতায়। লগে লগে সিদ্দিক নবী গো ডাক দেও আল্লাহ রসুলে সাহাবাই কেরামরে ডাক দিবছেন সারারে। লগে লগে সিদ্দিকরা নবী যখন বাবা সারার ফয়লা কৌসাই তুমি কিতা দিবাই, তোমার উপরে বর করিয়া বাকি সাহাবীরে কইমু, কারণ তুমি আমার শ্বশুর, তোমার তনে শুনতে চাই এই লড়াইয়ের মধ্যে তুমি কি পরিমাণ সাহায্য করবা। আল্লাহ রসুলে ডাক দিয়া কই সাহাবীরে ও আমার মায়ার সাহাবী, এই জিহাদের মধ্যে তুমি সারা শরীক হইতেই হবে, সবে নাম দিতে লাগবো, সব যাইতেও লাগবো। যদি না যাও আগামীকাল ফজরের বাদে জৈন মদিনার জমিন রইবাই, আমি নবীরে সালাম দিবাই, আমি নবীরে সালামের জবাব দিতাম না, সুবহানাল্লাহ। বাইরে সব সাহাবী কই নবী আমরা দিমু। নবী যখন তোমরা বাদে আগে আমার হৌরে হৌকা কিতা দিবা। হযরতে সিদ্দিক কই নবীজি আমারে তোলা বাড়ি যাইতে দিবাইনি, যাইমু আরাইমু আরাইয়া কইমু কিতা দিমু। নবী যখন যাও বাবা দেরি করিও না, তাড়াতাড়ি আইও। দৌড় মারি গেছে সিদ্দিক একবার বাড়ি যাইবার সময় বাড়ির সামনে দোকানও হামাইয়া দোকানদার দেখেন বাবা দোকান আমরা কাপড় দেশাই, দুপাট্টা বস্তাটা সিলাই ছাড়া লইছেন, দোকান সিলাই ছাড়া বস্তাটা লইয়া বাড়িতে গেছেন। বিবিরে ডাক দিয়া গিয়া কইন বিবি ও তুমি এখন ফিন্দো, আমি এখন ফিন্দিলাম। লগে লগে সিদ্দিকে তান বিবিরে ডাক দিয়া কইন বস্তাটা ফিন্দো, আমিও ফিন্দিলাম। বিবিয়ে ফিন্দিছেন তাই ন ফিন্দিলা। লগে লগে সিদ্দিক কইন বিবি গো ঘরের মধ্যে যা সাবান আছে তুমি বস্তাতে পড়ো। সিদ্দিকর বিবিয়ে ডাক দিয়া কই স্বামী আমার বুঝলাম না খালো লইয়া যাইতায়, বলে নবীজি কইছেন ইসলাম রইব কিনা তাই ন জানে না রে বিবি, তবুকর মধ্যে লড়াই শুরু হইয়া যায়, যার কারণে যা সামান আছে গড় বড় জিহাদের ময়দানে শরীক হইতে হবে। সিদ্দিকে আকবরের বেটিয়ে ফরমাইতরা আমি সুর গুন্ডিল আর সুই পর্যন্ত বস্তার মধ্যে ভরি দিছি, সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ রসুল এবার বাইরে সিদ্দিকে সারা বড়াইয়া গরর সায় সামান হান্ডি তসলা সব বড়াইয়া সিদ্দিকে মাথার মধ্যে লিয়া নবীর সামনে হাজির। আল্লাহ রসুলে ফরমাইলা বাবা বস্তা খুলো। বস্তার গাইড খুলিয়া নবী যে উগি দিয়া দেখো খাট আপনার বেলাইন যেটা রুটি ফলটন, এই খাট আর বেলায় রুটি ফলটার সারা সামান বড়া, লেমও বড়া, তোরা খেরেস আসিলি ফুটাইনো বড়া, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ডাক দিয়া কই শ্বশুর আমার গরর মধ্যে কিতা তৈয়া আইসো খাইবার লাগিয়া, তোমার বিবির লাগিয়া, ফুড়ি আসমার লাগিয়া। হযরতে সিদ্দিকে নবীজিরে কই নবী গো গরর মধ্যে তৈয়া আইছি আল্লাহু ওয়া রাসূলুহু আর কুনতা না।
আল্লাহর নবী ফরমায় সিদ্দিক আল্লাহ রাসূল ছাড়ার গুণতা নাই বলে না। আল্লাহর নবী যে ফরমায় সিদ্দিক এখন আমি ঘোষণা করলাম সাহাবীর সামনে তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী। আল্লাহর রাসূলে যেমনে দেখলা জান্নাতের জিম্মা আবু বকর খান্দি হযরত উমর খান্দন নবী গো আমি খান্দি নবী যে ফরমাইন তুমি খান্দো খানে লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন উমর যখন তুমি খান্দো উমর এখন নবী আমি খান্দি আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল খান্দি আর কারণে আবু বকরের জীবনের ডিঙ্গাইতাম পারলাম না। নবী যে কইলা জিন্দেগীত আবু বকরকে তুমি ডিঙ্গাইতে পারতা না। সুবহানাল্লাহ। লাশ ঘটনা শেষ। এর বাদে নবীজি ফরমাইলা বাবা উসমান তুমি কিতা দিবা তুমি আমার দামান। উসমানে কই নবী গো দিতাম কিতা ইকান কই না দেবা লাগে কিতা ওখান কো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমায় 300টা উট দিবাই 300 উটর লাগাম দিবাই 300টা উটর চাবক দিবাই গদ্দি দিবাই 300 উটর খানি দিবাই আমার সাহাবী 28000 জাহাজ যাই বাইরার খানি দিবাই ডেরা টেঙ্গাই বাই তবু কর খরচ দিবাই তাবু টেঙ্গাই বাইরার খরচ দিবাই। ও উসমান যত দিন লড়াই চলবে উটর আর মাংসর খানি তুমি বরহন করবা। সুবহানাল্লাহ। হযরত উসমানে ফরমাইন নবী গো সব দিলাম সব আমি দিলাম। দেবার পরে হযরত উসমানে বস্তার মধ্যে আমার ভাই সোনা রূপা আর 7 মণ দিয়া হয় নবী গো গুণ দিলাম। উপর ইঞ্চি যদি লাগে খামো লাগাইবা লাগে না যদি বাইতুল মাল আপনার জমা রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমাইন বাবা আলী তুমি আমার দামান তোমার লগে আমার ফুড়ি বিয়া দিছি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার ফুড়ি ফাতিমারে বিয়া দিলাম জান্নাত মহিলাদের সর্দারনি ফুড়িটা বড় মায়ার ফুড়ি। ও বাবা তুমি খৌসাই কিতা দিবাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবীজি আমি দেবার মতো আর কোনটা নাই গো নবী আমি তো বড় গরিব তবে আমার গরিবানা সুরতে গো নবী ফাতিমার পরনে এখন কাপড় আর আমি আলীর পরনে এখন কাপড় বাদে সারা তোমার রাস্তার মধ্যে খরচ করে দিলাম। গো সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমাইলেন আলী তুমি হইলে আমার সসার ঘরের ভাই ভাই আমার ফুড়ির জামাই যার কারণে বাবারে তোমার উপরে আমার হকটা বেশি কারণ আমি হইলাম আনা মদিনাতুল ইলমু আলিয়ুন বাবুহা বাবারে আমি হইলাম মদিনার ইলমর সাগর আর তুমি এই সাগরের দরওয়াজা। এখন তুমি কৌসাই আর কিতা দিবাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আমার মাথাটা তুলা তাইয়া দেও আর আপনি আমারে তুলা দোয়া করিয়া ময়দানে ফাটাও গো নবী। নবী গো তুমি নো কইছো আমি শেরে খুদা আলী। সুবহানাল্লাহ। ও নবী আমি শেরে খুদা আলী গো নবী আমারে তুমি তো কইছো আমি শেরে খুদা আলী। আল্লাহ সারা কাফিরর লাগি আমারে আল্লাহ বাঘ বানাইয়া ফাটাইছে। ও নবীজি তুমি আমারে দোয়া করে দাও আমি এই যে ৪৫,০০০ ইটালিয়ান সেনা এটা তবু কো লড়াই করতা ৪৫,০০০ সেনার সামনে আমি আলীর একান হাত যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনার ভিতরে ঢুকিয়া পড়ছেন পড়িয়া সেনারে কইলা এ সেনা কই যাও মদিনাত যাইতাম খিতা লাগি লড়াই করবার লাগিয়া। ও আলী জিগাইলা সেনারে জিন্দেগি তার মদিনাত গেছলাইনি বলে না। হযরত আলী এখন মদিনার রাস্তাগুলা হামাইতে সুজা বারইতে পারতায় নাই আকা বেকা বারইতে পারতায় নাই। নবীর সাহাবীর লগে কোনদিন লড়াই করছলাইনি বলে না বলে নবীর সাহাবীয়ে ধরলে তোমরা রেখাস্তা সিবাইয়া খাইব রে ভাইয়ান তৃষ্ণা মিটাইব যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যাও তোমরা গেলে বুঝবা হেরা এখন তুমি খে বলে আইও মাঠো খেলা হবে দেখবাই। আলিয়ে যে গরম বাসা দিছন আমার ভাই সেনা হলে ডরাইয়া সেনাপতি যে কইল তোমরা যাও আমি আর যাইতাম নাই দেখ রায়নি 22 বছরের হুয়াই যেতাম মাতের ইনো গেলে একটা ওয়াইতায় নাই। হযরত আলী দৌড়িয়া নবীরাই এখন নবী গো এমন বইছাল আর গরম বাতাস দিয়েছি ফান দিয়ে আইছি বুধই আর একটা ওয়াইতা নাই। সুবহানাল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ বাঁধে গেছে জাহাজের মধ্যে একটাও নাই ডরাইয়া আগুলি জান দিয়া বাকিছুন। সুবহানাল্লাহ। আমার ভাই হল আল্লাহ রসুল ফরমায় সাহাবীরে তোমরা সবে দিলাই এই যে দিলাই দেওয়ার কারণে আমি নবী খুশি হইয়া তোমরা জানাইলাম সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর সাদকা দিলে বলা দূর হয় আর হায়াত বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। আবার সাহাবী ওই নবীজি আর কিতা হয় সাদকা দিলে আল্লাহর রাসূল আবার ডাক দেখেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদ বানাইলে সাহাবীরে
আমি নবীজি ঘোষণা করলাম আল্লাহ এই মানুষটার লাগি জান্নাতে এখন ঘর বানাইবা কও সুবহানাল্লাহ। আবার নবীজি ডাক দিয়ে কই সাহাবীরে শুনো, দুনিয়ার জমিনে সব হারিয়া যায়, মানুষ মারা যাবার পরে কবর কোনো সওয়াবের লাইন থাকে না, কিন্তু তিনটা সওয়াব মানুষ মারা যাবার পরে কবর পর্যন্ত সওয়াব কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকে। সাহাবী এখন কিতা গো নবী, আল্লাহর রাসূলে ফরমান তিনটা জিনিস হইল সদকায়ে জারিয়া। কেউ মসজিদ বানাইয়া গেল, কেউ রাস্তা বানাইয়া গেল, কেউ তার বাচ্চারা আলিম বানাইয়া গেল, নিজে আলিম বনিয়া বইল। আমার নবী যে ডাক দিয়া কইন বান্দা তুমি মারা যাইতে দেরি, কিন্তু তোমার কবর সওয়াব পৌঁছিতে দেরি নাই। ওটা লাগি আমার ভাই আইনতে নজওয়ান হল ফাও খানো ধরে কইয়া যায় 100 1000 2000 5000 বড় কথা নাই, কত টাকা হবাই নিলাই, কত টাকা হবাই গেল, জিন্দগির মধ্যে কোনো হিসাব নাই।